ওয়েলকাম ফ্রেন্ডস, প্রকাশিত হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম। আপাতত অফলাইন ফর্ম পাবলিশ হয়েছে। এবার অনলাইনে আপনারা যখন ফর্ম ফিল আপ শুরু হবে, যারা অনলাইনে করবেন বলে ভাবছেন, তো আইটেম কিন্তু এগুলি থাকবে যেগুলো অফলাইনে রয়েছে, তাই অবশ্যই প্রত্যেকে দেখে রাখা দরকার, তাহলে অনলাইনে করার সময় আপনার সুবিধা হবে। এই যে ফর্ম, এখানে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এবার আমি সমস্ত আইটেমগুলি ধরে ধরে ডিসকাস করছি। এখানে প্রথমে দেখুন পারিবারিক পরিচয়ের মধ্যে পরিবারের প্রধান। এবার এখানে পরিবার বলতে কাদেরকে নিয়ে বলা হচ্ছে সেটা শেষে আমি আলোচনা করছি, শেষকালে আছে। তো পরিবারের প্রধানের নাম লিখবেন। এই ফর্ম ইংরাজি এবং বাংলা দুটো ভাষাতেই পাওয়া যাচ্ছে। আপনি বাংলায় ফিল আপ করলে বাংলার ফর্ম ডাউনলোড করবেন, ইংরাজি হলে ইংরাজি। আধার কার্ড অনুযায়ী আপনার যেটা নাম সেই নাম লিখবেন। আপনি বাংলাতেও ফিল আপ করতে পারেন, ইংরাজিতেও করতে পারেন। জন্ম তারিখ, দিন, মাস, বছর এই ফরম্যাটে লিখবেন। এগুলো কিন্তু পরিবারের যে প্রধান তার আপডেট। পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ, মহিলা, অন্যান্য যেটা হবে সেটা টিক দেবেন। পরিবারের প্রধানের আধার নম্বর এখানে লিখবেন। ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি যদি থাকে সেটা এখানে লিখবেন। পরিবারের মোট সদস্য সংখ্যা এখানে লিখবেন। ঠিকানা মানে স্থায়ী ঠিকানা যেটা সেটা লিখবেন। যোগাযোগের নম্বর, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরটা এখানে লিখতে হবে। আচ্ছা, এরপর চলে আসছে পরিবারের অন্যান্য সদস্য। আমি আগেই বলেছি পরিবার বলতে কাদেরকে বোঝাচ্ছে, আমি শেষকালে আলোচনা করব। এবার পরিবারের বাকি সদস্যদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের এখানে লিখতে হবে এবং কাদের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে এবং কাদের ক্ষেত্রে হচ্ছে না সেটাও এখানে মেনশন করতে হবে। যেমন পরিবারের প্রধানের তো তথ্য দেওয়া হয়েছে, যদি তার জন্য অন্নপূর্ণা যোজনা আবেদন করেন তাহলে হ্যাঁটা টিক দেবেন। বাকি সদস্যদের যার যার ক্ষেত্রে আবেদন করছেন তার ক্ষেত্রে হ্যাঁটা টিক দেবেন, বাকিদের টিক দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এবার সদস্য 1 প্রত্যেকের ক্ষেত্রে কি কি লিখতে হবে? নাম লিখতে হবে, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক। ধরুন যদি পরিবারের প্রধান আপনি হাজবেন্ডের নাম লেখেন, এখানে যদি স্ত্রীর নাম লেখেন তাহলে এখানে সম্পর্কটা লিখবেন স্বামী, পুত্র, কন্যাদের ক্ষেত্রে সেইভাবে সম্পর্কগুলো আমরা লিখবেন। তাহলে এই সদস্য 1, সদস্য 2, 3, 4, 5 যতজন সদস্য আছে এখানে লিখবেন। শিশুদের ক্ষেত্রে পরে কিন্তু লেখার আবার জায়গা আছে। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্য, আমি প্রথমেই বললাম এখানে সব প্রাপ্তবয়স্কদের হিসাব, তাদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য ডিবিটি লিঙ্ক আছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। এবং প্রথমটা হচ্ছে হেড অফ দি ফ্যামিলি, ব্যাংক, তার অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি। ব্যাংক মানে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি প্রত্যেক সদস্যের লিখতে হবে যাদের যাদের আছে। তাহলে 5 জন সদস্যের হয়ে গেল। এরপরে চলে যাচ্ছে এপিক, অর্থাৎ ভোটার তালিকার অংশ নম্বর সহ। তাহলে যিনি প্রধান তার এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্র এবং তার পার্ট নাম্বার প্রত্যেক সদস্যদের ক্ষেত্রে একইভাবে লিখতে হবে। আচ্ছা, এরপর চলে আসছে বিভাগ, আনরিজার্ভ না আপনার উইকার সেকশন, এসসি, এসটি, ওবিসি এবং সেক্ষেত্রে শংসাপত্র দিতে হবে, ক্রিমিলিয়ার শংসাপত্র কিন্তু তার সাথে দিতে হবে। এরপরে রেশন কার্ডের তথ্য, ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে নাটা টিক দেবেন। যদি হ্যাঁ হয় কোন ধরনের রেশন কার্ড আছে সেটা টিক দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, হ্যাঁ অথবা না টিক দেবেন। এবার সম্পত্তির এখানে বিষয়, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, হ্যাঁ অথবা না টিক দেবেন। পারিবারিক জমির মালিকানা যদি থাকে হ্যাঁ অথবা না, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন আরও আর যে যা তথ্য আছে সেই তথ্য আপনাকে রেকর্ড দিতে হবে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে লিখতে হবে, এক্ষেত্রেও রেজিস্ট্রেশন বা ইত্যাদি তথ্য দিতে হবে। এবার যানবাহন অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে, তাদের আপনার ক্ষেত্রে এখানে তথ্যগুলো দিতে হবে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, এবার হেড অফ দি ফ্যামিলি, সদস্য 1, সদস্য 2 প্রত্যেকের ক্ষেত্রে যদি স্বাস্থ্য বীমা থাকে সেটা সরকারি না বেসরকারি, বীমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ সমস্ত প্রত্যেকের জন্য এখানে দিতে হবে যতজন সদস্য আপনার আছে। এবার হচ্ছে ইনকাম, কোন সদস্য আয়কর বা পেশাগত কর মানে প্যান, আয়কর প্যান আর প্রফেশনাল ট্যাক্স পে করেন কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এবার বাকি সদস্যদের প্যান কার্ড যদি থাকে সেই নম্বর এখানে দিতে হবে, হেড অফ দি ফ্যামিলি, তার নাম, প্যান নম্বর, তারপর সদস্য 1 নাম, প্যান নম্বর। এবং প্রত্যেক ক্ষেত্রে সদস্য 1টা কিন্তু একজনেরই করবেন, অর্থাৎ যাকে সদস্য 1 এ লিখবেন প্রত্যেক ক্ষেত্রে তার নামটা বা তার ডিটেলসটা সদস্য 1 এতেই লিখবেন। এইভাবে কিন্তু সিকোয়েন্সটা মেনটেন করবেন। কর্মসংস্থানের ধরন, যদি পরিবারের প্রধান আপনার কোনো কর্মের সাথে যুক্ত থাকে, সেটা সরকারি, বেসরকারি, পরিযায়ী শ্রমিক যা আছে, বেকার, সমস্ত তথ্য এখানে আছে এবং উপযুক্ত টিক আমাদেরকে দিতে হবে। একই রকম সদস্য 1 এর ক্ষেত্রে চাকরি করলে বা কাজ করলে সেই মতো তথ্য দেবেন। সদস্য 2 করে সেই 5 জনাকার কেস, এখানেও সেই একই ব্যাপার, এগুলো আমরা দিলেন। এবার পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক, এখানে কিন্তু সব প্রাপ্তবয়স্কদের, শিক্ষিত অশিক্ষিত, এবার সেই তথ্য দিতে হচ্ছে। এখানে সংখ্যাটা দেবেন 2, 3 যেমন সংখ্যা হবে। এবার পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যেটা হবে সেটা লিখতে হবে। একই রকম প্রত্যেক সদস্যের ক্ষেত্রেই সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে, শিক্ষিত হলে। আর অশিক্ষিত হলে কিছু বলার নেই। এবার কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা ও পঞ্চায়েতের সংস্থার প্রাক্তন অথবা বর্তমান ধারক কোনো পদ ধারণ করে আছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে তার তথ্য এখানে দেবেন, না হলে কোনো তথ্য দিতে হচ্ছে না। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে সেটা জমা দেবেন। কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর, কারণ এই যে 1, 2, 3, 4, 5 সদস্য বলেছিলাম, যাকে যে সিরিয়ালে লিখবেন প্রত্যেক ক্ষেত্রে একই সিরিয়ালে লিখবেন, সেই সদস্য নম্বরটা এখানে দিয়ে দেবেন। ধরুন 2 নম্বরে আপনি স্ত্রীর নাম দিয়েছেন, স্ত্রী হয়তো পেনশন পায়, তাহলে এখানে লিখবেন সদস্য সংখ্যা 2, সেক্ষেত্রে পেনশন স্লিপ এখানে কিন্তু দিতে হবে। কোন সদস্য কি জিএসটির আওতায় আছেন, জিএসটি যদি দেন ব্যবসার ক্ষেত্রে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, জিএসটি ইন নম্বর এখানে দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় এখানে টাকায় অঙ্কে লিখতে হবে। সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, সেক্ষেত্রে যদি প্রযোজ্য না হয় প্রযোজ্য নয় লিখে দেবেন। আবেদন করা হয়েছে তাহলে হ্যাঁ লিখবেন, আবেদন নম্বর, ইস্যু করা হয়েছে হ্যাঁ হলে সার্টিফিকেট নম্বর। একই রকম প্রত্যেক সদস্যদের ক্ষেত্রে কিন্তু এইটা লিখতে হলো সিএএ কেসটা। আচ্ছা, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড এই সমস্ত যেগুলো রয়েছে আপনার মৎস্য, তারপর শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এইসব যদি থাকে প্রত্যেকের ক্ষেত্রে সেই তথ্যগুলো লিখতে হবে। প্রথমটা পরিবারের প্রধান, তারপর সদস্য 1, সদস্য 2, সদস্য 3, এইভাবে গেল এইটা। এরপরে যদি এসআইআর 2026 এর নাম বাদ করে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, পরিবারের প্রধানের জন্য লিখলেন প্রযোজ্য নয়, না, হ্যাঁ যেটা হবে সেটা প্রত্যেক সদস্যদের ক্ষেত্রে একই রকম ভাবে লিখতে হবে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ বিদ্যালয়ে
অধ্যয়নরত পরিবারের সকল শিশু। এবারে শিশুদের তথ্য, তাহলে সদস্য মোট সংখ্যা কতজন, তা এবার শিশু সদস্য 1, শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, কোন রকম বিদ্যালয়ে পড়ে, সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, স্পন্সর, বেসরকারি বিদ্যালয়, এবং যদি অন্যান্যতে আপনি এখানে টিক দেন, অন্যান্যতে যদি টিক দেন সেক্ষেত্রে আপনাকে অন্যান্য বিদ্যালয়টা কি রকম সেটাও মেনশন করতে হবে, ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। এরকম যতজন শিশু আছে, শিশু সদস্য 1, শিশু সদস্য 2, এইভাবে প্রত্যেকের ক্ষেত্রে একই তথ্য আপনাদেরকে লিখতে হলো। এবার সেই ওই শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশু সদস্য 1 টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ হয়নি, এবং টিকাকরণ কার্ড আইডি যদি থাকে তার আমরা তথ্য এখানে কিন্তু দিতে হবে প্রত্যেক শিশু সদস্যের জন্য। এরপরে সরকারি প্রকল্পের আওতা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধানের ক্ষেত্রে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, এবং যদি হয় তাহলে সেই প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। একই রকম সদস্য 1 যদি পেয়ে থাকে, যদি হ্যাঁ হয় প্রকল্পের নাম লিখতে হবে, না হলে কিছু লিখতে হবে না। এরকম 5 জন সদস্যের ক্ষেত্রে আমরা লিখলেন। আচ্ছা, এবার যে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, ঘোষণা ও সম্মতি। আচ্ছা, এবার এখানে ঘোষণা করতে হবে যে আমি যা যা তথ্য দিয়েছি সেটা সেই সমস্ত তথ্য সব সত্য দিয়ে আপনি সম্মত টিক দিয়ে এখানে স্বাক্ষর করবেন, এই ফর্মটি যাচাইযোগ্য। এইবারে দেখুন, পরিবার বলতে এখানে কাদেরকে বোঝাচ্ছে? পরিবারের সদস্য। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। পরিষ্কার বুঝে নিন, যদি একই রান্নাঘর থেকে রান্না করে খাওয়া দাওয়া করেন যতজন, ততজনকে নিয়ে এখানে একটা পরিবার বোঝাচ্ছে। ব্যাস, এই পর্যন্ত আপনাদের কাজ। পরবর্তী যেটা আছে সেটা সরকারি ব্যবহারের জন্য যেখানে জমা দেবেন তারা এই কাজগুলি করবেন। তো এইভাবে টোটাল ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। আর যারা ফর্ম ফিল আপ করবেন, যারা এলিজিবল, তারা অন্তত অফলাইন ফর্মটা একবার চোখ বুলিয়ে নিন, সেক্ষেত্রে পরবর্তীতে যখন অনলাইনে শুরু হবে তখন সুবিধা হবে। আর যারা অফলাইনে করবে, এই ফর্ম ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে সংশ্লিষ্ট দপ্তরে আমরা জমা দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।